হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব গরম দুধে সেমাই দিয়ে চমচম মিষ্টি তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন চমচম মিষ্টি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চমচম মিষ্টি তৈরি করার জন্য এখানে 1 প্যাকেট লম্বা সেমাইয়ের অর্ধেকটা নিয়েছি। এখন সেমাইটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, সেমাইটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ সেমাইটা গুঁড়ো করে নিয়েছি। এখন এই সেমাইগুলো ঘিতে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত প্যানে ঘিটা ছড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যেতে পারে। সেজন্য অনবরত এভাবে করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেমাইটা পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ। আর কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়াতে যাবেন না, এতে করে সেমাইটা পুড়ে যাবে, মুচমুচে হবে না। দেখুন, সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ সুজি। সুজিটা দিয়ে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নেব। দেখুন, আমি অনবরত নেড়েচেড়ে সুজিটা ভেজে নিয়েছি। দেখুন, সেমাই সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। যদি প্যানে থাকে তাহলে প্যানের গরমে কিন্তু সুজি এবং সেমাইটা পুড়ে যাবে, সেজন্য অন্য কোনো পাত্রে ঢেলে নিতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিয়েছিলাম। এর মধ্যে সেমাই সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ব্লেন্ডারের জাগে তুলে নিচ্ছি। ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। সেই জন্য অবশ্যই এই সেমাই সুজির মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হবার পর ব্লেন্ডারের জাগে তুলে নিতে হবে। এখন গুঁড়ো করে নেব। দেখুন, মিশ্রণটা একদম গুঁড়ো করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটি বাটিতে তুলে নেব। দেখুন, সম্পূর্ণ মিশ্রণটা বাটিতে তুলে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি ক্যারামেল করব, তবে এখানে কোনো পানি অ্যাড করব না। পানি ছাড়াই চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় চিনিটা নাড়তে যাবেন না, এতে করে চিনিটা শক্ত হয়ে যাবে। চিনিটা যখন এই পরিমাণে গলে আসবে তখন চিনিটা নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখুন, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন অপেক্ষা করব ক্যারামেলের পারফেক্ট কালার আসা পর্যন্ত। এভাবে করতে নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। দেখুন, এই পর্যায়ে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে আর কাঙ্ক্ষিত কালারও চলে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন এই ক্যারামেলের সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ লিকুইড দুধ। দুধ আমার আগে থেকেই জাল করা ছিল। ঠান্ডা করে দুধ ঢেলে দিয়েছি। দেখুন, ঠান্ডা দুধ ঢালার কারণে কিন্তু ক্যারামেলটা একটু চিট হয়ে গিয়েছে। ভয়ের কোনো কারণ নেই। এভাবে করে নাড়তে নাড়তেই ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিলিয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে দুধে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর দুধে যখন বলক চলে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও একটি বলক তুলে নেব। দেখুন, এই পর্যায়ে আবারও বলক চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাই সুজির মিশ্রণটা। দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবেই দলা পেকে না যায়।
গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে আরও ঘন করে নিতে হবে একদম ডোয়ের মতো করে। আমি অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে করে নেড়েচেড়ে একদম ডোয়ের মতো করে নেব। ডোয়ের মতো হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে একটি ছড়ানো প্লেটে নিয়ে নেব। মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতে ঘি মেখে চমচমের আকারে শেপ দিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, তবে খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম অবস্থাতে আছে। হাতে ঘি মেখে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে চমচমের আকারে শেপ দিয়ে নেব। আমি যেহেতু সেমাই সুজির চমচম বানাচ্ছি সেই জন্য চমচমের আকারে শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপেই এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি চমচম মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি চমচম মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। দেখুন পরিমাণ মতো মিশ্রণ নিয়ে দু হাতে ডলে প্রথমে একটু গোল করে তারপর একটু লম্বাটে করে নিচ্ছি চমচমের আকারে শেপ দেওয়ার জন্য। দেখুন আরও একটি চমচম মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো চমচম মিষ্টি তৈরি করে নেব। এক এক করে সবগুলো চমচম মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে মাওয়ায় কোট করে নেব। কোট করে নেওয়ার জন্য এখানে একটি প্লেটে নিয়েছি কিছুটা পরিমাণে মাওয়া। এখন চমচম মিষ্টিগুলো মাওয়াতে কোট করে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এক এক করে সবগুলো চমচম এভাবে মাওয়াতে কোট করে নেব। দেখুন এক এক করে চমচম মিষ্টিগুলো মাওয়াতে কোট করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, সেমাই দিয়ে এত সহজে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা সহজে এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আশা করি চমচম মিষ্টির এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।